তাহলে এই কথাই স্থির রইল, আগামী অমাবস্যা তিথিতে তোমার স্ত্রী যন্ত্র প্রতিষ্ঠা হবে রানীমা। আমি তোমাকে এইটুকু আশ্বাস বাণী দিতে পারি, তুমি যে তোমার ছোট কুমার সহ আর সকলের মঙ্গল কামনার্থে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছ, সে স্বপ্ন, সে আশা তোমার পূরণ হবে, তোমার মঙ্গল হবে। কিন্তু কিন্তু কি ঠাকুর? আপনি কোন ঘটনার কথা বলছেন ঠাকুর? ভবিতব্যের কথা তো মুখে আনতে নেই, তবু না বলেও তো পাচ্ছি না। আমার কেমন একটা অনুভব হচ্ছে, আমি যেন দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে আগামী দিনে যা ঘটবে, যে পরিস্থিতির উদ্ভব হবে, তা তারাপীঠের পক্ষে কখনোই সুখকর বা স্বস্তিদায়ক হবে না। আপনি কি বলছেন ঠাকুর? আসলে মা তারাই যে এখানে ভালো নেই। বড় মা, আজ তোমার জন্য আমি বাবাকে দেখতে পেলাম গো বড় মা। বড় মা, তুমি দয়াময়ী গো। বড় মা, তুমি দয়াময়ী গো, কৃপাময়ী তুমি। আজ তোমার ভক্তের ইচ্ছা তুমি পূরণ করে দিলে। নীলমাধব কাকা, তোর এত বড় সাহস, তুই কিনা মায়ের পবিত্র বিগ্রহ স্পর্শ করিস? কে আছিস? এক্ষুনি বেটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে। এ অন্যায়, অনাচার, অবিচার আমি সহ্য করবো না। কেন নীলমাধব মশাই? বামাচরণ তো কোনো অন্যায় করেনি, কোনো অনাচারও করেনি। ও তো এভাবেই মাকে স্পর্শ করে থাকে। কেদার, নীলমাধব মশাই নয়, আমাকে নায়েব মশাই বলে ডাকো। নায়েব মশাই? কেন? কেন মানে? তুমি কি কৈফিয়ত চাইছো আমার কাছে? আমাকে ভুল বুঝবেন না, এতকাল তো আপনাকে নীলমাধব মশাই বলেই ডেকেছি, তাই। শোনো কেদার, আমি এখন নাটোরের রাজবাড়ির নায়েব পদে নিযুক্ত হয়েছি, তাই এখন থেকে আমাকে নায়েব মশাই বলেই ডাকবে। আর কোনোদিনও যেন ভুল না হয়। আর শোনো, বামা করে থাকে বলেই যে তাকে করতে দিতে হবে, এটা যেন আর না হয়। এত কাল যা করেছে আর করবে না। কারণ এই মন্দিরের সমস্ত খবর, হিসেব নিকেশ ছোট রানীমাকে তো আমাকেই দিতে হয় না? কিন্তু নীলমাধব কাকা, রানীমাই তো আমাকে এই মন্দিরে আসার অনুমতি দিয়েছে। মন্দিরে আসার অনুমতি দিয়েছে রানীমা তোকে? মন্দিরের বিগ্রহ অপবিত্র করার অনুমতি দিয়েছে কি? যখন তখন মাকে ধরার সাহস তুই পাস কি করে? এমন কথা বলো না গো নীলমাধব কাকা। আমার বড় মা তো সবার মা, আর মায়ের কাছে ছেলে তো আসবেই গো। কেদার কাকা, আমাকে একটু বড় মার ভোগ পেশার দেবে গো। আজ আমার বাড়িতে কেউ খায়নি জানো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। না কেদার, ওকে মাগনায় ভোগ দেওয়া যাবে না। এ কি বলছো গো তুমি? শোন বাবা, ভোগ পেতে গেলে তোকে পয়সা দিতে হবে। পয়সা না দিলে ভোগ পাবি না। হ্যাংলা কোথাকার, যা বেরো এখান থেকে, বেরাও। কে আছিস? বার করে দে ওকে। এই আপনি কি করছেন? বামাচরণকে মায়ের মন্দির থেকে বার করে দিচ্ছেন? নীলমাধব মশাই, নায়েব মশাই, এরকম করবেন না।
মাধব, তুই বড্ড অনাচার শুরু করেছিস। তোর এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। পেলাম না রে রাম, পেলাম না। মা, আর একটু ভালো করে খুঁজে দেখো না মা। 1 টাকাটা পেয়ে গেলে আমি বৃত্তি পরীক্ষায় বসতে পারবো, আর সেই পরীক্ষায় সফল হলে শিউড়িতে সরকারি কেরানির চাকরিটা ঠিক পেয়ে যাব। চাকরিটা পেলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। তাই তো খুঁজে চলেছি রে রাম, কিন্তু 1 টাকা। এদিকে কি হবে? মা, তুমি কাঁদছো কেন গো? এই এলেন, তুই নাকি তারাপীঠ গেছিলি ভোগ আনতে, হাত খালি কেন? কোথায় ভোগ বল? এ নাকি বাড়ির বড় ছেলে, ঘরের প্রতি যদি এতটুকু মন থাকে, কে খেলো, কে মরলো, কে বাঁচলো, খোঁজ নেওয়ার কোনো দরকার নেই না তোর? মা, এমন করে বলো না গো মা। জানো মা, আজ না আমি বাবাকে দেখলাম গো। হ্যাঁ গো মা, বাবা বড় শান্তিতে আছে গো। এটাই শোনা আমার বাকি ছিল। সত্যিই তুই খ্যাপা হয়ে গেছিস বাবা। 4 জনে তো পেট ভরাতে পারবি না, এই নে বিষ কিনে আন, খেয়ে মরি আমরা। রাম, এই রাম, কি হয়েছে রে? ও জয়কালী দিদি, মা এমন কষ্ট পাচ্ছে কেন? আমার বৃত্তি পরীক্ষার জন্য 1 টাকা লাগবে, মা সেই টাকা কোথাও খুঁজে পাচ্ছে না, তাই। এই কথা। মা গো, তুমি চিন্তা করো না গো মা, আমি তোমাকে কথা দিচ্ছি গো মা, যেখান থেকেই হোক ওই টাকাটা আমি তোমাকে ঠিক জোগাড় করে এনে দেব। আর এই হবে এই সংসারের প্রতি আমার শেষ কর্তব্য। আমাদের ছেড়ে দিয়ে কোথাও যাবি না বাবা। আমার মা, বাবাকে যেতে দাও, ও গেলেই 8 টাকা শক্তি পাবে। বন্ধ হয়ে গেছে তোমরা। এই মা বিয়ালো আমাকে টানছে গো। আমি আসছি গো বাবা। জয় বাবা যাস না, বাবা যাস না, আমি তোকে বেঁচে রাখছি। মহাপীঠ